শাড়িতেই নারী, অনেক মেয়েরাই শাড়ি পরতে খুব পছন্দ করে, আবার অনেকেরই হয়তো ভালো লাগে না। তবে শাড়িতে মেয়েদেরকে সত্যি খুব সুন্দর লাগে। হয়তো শাড়িটা আমি গুছিয়ে পরতে পারিনি বলে আমাকে বেশি একটা ভালো লাগছে না, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই সুন্দর পরিবেশে এসে আমি ছবি তোলার জন্য হলেও শাড়ি পরবো। যেই বলা সেই কাজ, আমি সাজুগুজু করে চলে আসলাম পাহাড়ের পাশে সুন্দর করে ছবি তোলার জন্য। এই তো আমাকে রাজীব ভিডিও করে দিচ্ছিল। খুব সুন্দর একটা পরিবেশ দেখে মনটা পুরো একদম একদিনের ফ্রেশ মধ্যে হয়ে যাবে। আমাদেরকে বেশ কয়েকটা জায়গায় ঘুরতে হবে, কিন্তু বলেন তো এত সুন্দর পরিবেশে আসলে কি খুব কিন্তু তাড়াতাড়ি কি যেতে আর ইচ্ছে করার, করে? একদিনের মধ্যে আমাদেরকে সবগুলো দূরে জায়গা ওই যে দেখতে পাহাড়গুলো হবে। দেখতে পাচ্ছেন, সবগুলো পাহাড়ই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, কারণ সামনে আমাদের বাংলাদেশের সীমারেখার সাইনবোর্ড টানানো আছে, ওখানে লেখা আছে আমরা যেন বাংলাদেশের সীমারেখার অতিক্রম না করি। এদিকে ঝর্ণা থেকে নেমে আসায় পানিগুলো দেখে বারবার খুবই লোভ হচ্ছিল যেন পানিতে নেমে যাই, কিন্তু কি আর করা, শাড়ি পরে পানিতে নামা খুবই কষ্টকর। এদিকে বারবার রাজীবের দিকে খেয়াল করছিলাম, ওর পায়ের অবস্থা খুবই খারাপ, পায়ে ব্যথা, খুব ব্যথা নিয়ে এসে আমাদের সাথে কষ্ট করে ঘোরাঘুরি করছে। কষ্টগুলো চলে যাবে, কিন্তু এই সুন্দর পরিবেশ কিন্তু আমরা আর পাবো না, তাই সময়গুলো কোনোভাবেই নষ্ট করা আল্লাহর যাবে সৃষ্টি না। কতই না সুন্দর, তাই না? এই উঁচু উঁচু পাহাড়গুলো কি সুন্দর, গাছপালা ঘেরা, তার মধ্যে অনেক মানুষ বসবাস করে। এখান থেকে বেশ কি কয়েকটা স্বচ্ছ বাড়ি দেখা পানি, যাচ্ছিল। ঝর্ণার পানিগুলো, তাই না? এই চারপাশ দিয়ে পানিগুলো এলোমেলো ছড়ে ছিটে আছে, হাঁটতে একটু প্রবলেম হলো, আমার কাছে কিন্তু বেশ জায়গাটা অনেকটাই দেখে ভালো মনে হচ্ছিল লাগছিল। আকাশের নিচে এক টুকরো খোলা মাঠ, যেন দৌড়ে বেড়াই, খেলা করি। আমার কাছে এত অনেকে ভালো তো লেগেছে আসার তা সাথে বলে সাথে বোঝাতে পানিতে পারবো নেমে না। পড়ছে গোসল করার জন্য, এই সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য। আর এইদিকে আমি তো শুধুমাত্র পরিবেশটা দেখছিলাম আর দেখছিলাম, যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ আর পানি, এত ভালো লাগে। দেখেন ভাইয়ারা পানিতে নেমে কি সুন্দর আনন্দ করছে। এদিকে আমরা পাহাড়ের খুব কাছে চলে আসছি, অনেকে কিন্তু পাহাড়ের খুব কাছে চলে যাচ্ছিল, কিন্তু আমরা তা না গিয়ে আমরা আবার চলে যাচ্ছিলাম। এদিকে আমাদের এখান রিজওয়ান থেকে তার খুব নাম তাড়াতাড়ি চলে লিখছিল। যেতে হবে, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি নীলাদ্রির লেকটা দেখবো। তো ফাইনালি আজকে দেখবো, তো আপনাদেরকেও শেয়ার করবো আমরা নীলাদ্রি লেকে কি কি করলাম। তো এই আল্লাহ পর্যন্ত সবাই ভালো হাফিজ। থাকুন।